গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও চলে এসেছি সকাল সকাল। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আজকের দিনে কিন্তু সবাই বাড়িতে যত গাড়ি থাকুক, সাইকেল থাকুক, যাই থাকুক না কেন, আজকে কিন্তু সবাই পুজো দেয়। তো আমিও কিন্তু চলে এসেছি আজকে হচ্ছে গাড়ির পুজো দিতে। কাল রাত্রিবেলায় শাশুড়িমা বলে দিয়েছিল যে আজ তুমি ঘরের লক্ষ্মী এসছো, তো তুমি কিন্তু পুজো দেবে। এতদিন ধরে মাই কিন্তু পুজো দিচ্ছিল, তো আমি হচ্ছে আজকে পুজো দিচ্ছি। কিছুদিন আগে হচ্ছে গাড়ির জন্মদিন ছিল, সেদিন কিন্তু মাই পুজো দিয়েছিল, আমি দিইনি। তো আজ হচ্ছে আমি পুজো দিচ্ছি। যাই হোক, পুজো দিতে মাথায় ঘোমটা দিইনি বলে তাই আবার মা বললো যে মাথায় ঘোমটা দিয়ে তারপরে হচ্ছে পুজো দিতে হয়। তো যাই হোক, বড় মানুষের কথা অমান্য করা যায় না, তাই হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে আবার পুজো শুরু করলাম। তো আজকে কে কে তোমরা গাড়িতে পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আবার গাড়ির ভিতরটাও একটু পুজো দিয়ে নিলাম। এই বিশ্বকর্মা পুজোর দিনগুলো যে আমরা ছোটোবেলায় কতটা আনন্দ করতাম, সেই দিনটাই আজকে মনে পড়ছে। ছোটোবেলায় আমার পিসির বাড়িতে অনেক বড় পুজো হতো, আর বিশ্বকর্মা পুজোর দিন আসলে আমার পিসির বাড়িতে গিয়ে আমরা বেশি মজা করতাম, যেহেতু আমাদের বাড়ির পাশেই পিসির বাড়িটা ছিল, আর সেটার জন্য কিন্তু তখন অনেক মজা হতো। কিন্তু সেসব দিনগুলো এখন অতীত হয়ে গেছে, এখন আর কোনো কিছুই সেই আনন্দ আর মজাটা হয় না। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টিয়ে যায়, তাই না বন্ধুরা? সময় গড়িয়ে যায় আর অনেক কিছুই পাল্টিয়ে যায়, আমরা নিজেরাও ভাবতে পারি না কখন কি হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে ঘরে পুজো দিচ্ছি আমার ঠাকুরের। দেখেছো আমার ঠাকুরের কি সুন্দর আজকে জবা ফুল দিয়ে পুজো দিই। বন্ধুরা, এখন বাজে 11:30, আর আমি কাপড়টা ছেড়ে নিলাম, নিয়ে নাইটিটা পরে নিলাম। কাপড়টা পরে অনেক গরম লাগছিল, আর কাপড় পরে বেশিক্ষণ কাজ করতে পারি না, জানো তো, কালকে তো সারাদিন পড়েছিল। তো এখন ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে এখন হচ্ছে প্রসাদ খাবো। তো আমার ঘরের ঠাকুরের প্রসাদও রয়েছে এখনও। তো মা হচ্ছে প্রসাদ নিয়ে এসছে। কাকিমা দিয়েছে না মাসি দিয়েছে, কোনটা? মাসি। ও, তো হচ্ছে এক মাসি হচ্ছে প্রসাদ দিয়েছে, দেখো ওরা হচ্ছে গাড়ি পুজো করেছে, ওর জন্য এই প্রসাদ দিয়েছে। তো চলো এখন প্রসাদটা খাই। আজকেও রান্নাবান্নার থেকে দুপুরবেলা ছুটি আছে, তো আজকে আমরা বেরোবো, যাবো একটু মামার বাড়িতে। সোনামায়ের আসার কথা ছিল, সোনামা আসলো না, ওর শরীরটা ভালো নেই, আর ওর উপর ছুটি পাইনি। ঠিক আছে, সোয়ান ফোন করলো, ও বললো যে গাড়ির পুজো করবে, তারপরে আবার ফোন করবো। আমি বলে দিলাম গাড়ির পুজো কীভাবে কীভাবে করবি, বলে দিলাম ওকে যে এইভাবে এইভাবে পুজো কর, একটু মিষ্টি মিষ্টি নিয়ে। তো ঘুম থেকে উঠতেই লেট করেছে। ঠিক আছে, দেখেছো আবার রোদ দিয়েছে, রোদ রোদ, আমার জামা কাপড় মেলতে হবে। তো চলো খেয়ে নিয়ে জামা কাপড়গুলো মেলবো। বন্ধুরা, এখন একটু প্রসাদ খেয়ে নিয়ে এখন একটু শুয়ে রয়েছি, রেডি হব এক্ষুনি, 1টার সময় রেডি হব। তো এখন ভিডিও মানে এডিট করব, এডিট করে ছেড়ে দিয়ে বেশি আর বক বক করছি না, যেহেতু ঘুরতে যাব, তো সেখানে গিয়েও তো ভিডিও করতে হবে, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কোথায় যাচ্ছি। বন্ধুরা দেখো, আমি ফুল রেডি হয়ে গেছি। দেখো আজকেই নতুন কুর্তিটা পরেছি, কেমন লাগছে বলো তো? দাঁড়া, স্ট্যান্ড লাগাইনি। দেখো নতুন কুর্তিটা পরেছি, কেমন লাগছে বলো কুর্তিটা? এই কুর্তিটা আমার খুব পছন্দের, আর একটাও আছে, সেটা এখনও ভাঙিনি, বুঝেছো? তো ভাবলাম আজকে বিশ্বকর্মা পুজোর দিন, চলো আজকে নতুন কুর্তিটা উদ্বোধন করি। তো কৃষ হচ্ছে রাস্তায় দাঁড়াবে, ও ফোন করলো রাস্তায় দাঁড়াবে, আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমি বেরিয়ে ওখান থেকে রাস্তার থেকে উঠে যাবো ওর সাথে। ঠিক আছে, তো আজকে ব্লগটা দেখতে থাকো। আর বলেই দিচ্ছি, আমি যাচ্ছি ওর মামার বাড়িতে। চলো পরে আসছি। বন্ধুরা বেরিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? কি বললো রাস্তায় দাঁড়াতে, এখন রাস্তায় যাচ্ছি, রাস্তার থেকে উঠবো।
আর এই বৃষ্টিতে যদি আমি ভিজে যাই তাহলে সম্পূর্ণ দায় কিসের? যদি আমার ঠান্ডা লেগে যায় তার জন্য দায় ও। ঠিক আছে, চলো এখন যাই আমরা। দাঁড়িয়েছিল রাস্তায় গাড়ি নিয়ে, তারপরে কিন্তু আমি উঠে গেলাম গাড়িতে। আর এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো আমাদের যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। তো ভেবেছিলাম সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। তো ভাগ্য আমার এতটাই খারাপ যে আমার ফোনে চার্জই ছিল না, সেটা জানতেই পারবে। চার্জ ছিল। বন্ধুরা আবার পড়ছি, এখন বাজে 9টা। আর মামার বাড়িতে গেছিলাম, ভিডিও বানাতে পারিনি, ফোনে যে চার্জ ছিল না সেটা আমি দেখিনি। তারপরে যেই গিয়েছি দেখি 10% চার্জ। 10% চার্জ যদি আমি ভিডিও বানিয়ে ফেলি তাহলে তো কিস ফোন করলে আমাকে পাবে না, কারণ কিস আমাকে রেখে চলে গেছিলো। ঠিক আছে, ও আমাকে রেখে ও চেম্বারে গেছিলো, যার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে এই বাড়িতে এসেছি 8টার সময়। আসার সময় মায়ের সঙ্গে দেখা করে আসলাম, ওখানে ভাইয়ের বউটাও এসছে, সবার সঙ্গে দেখা করে আসলাম, মাসিও এসছে। তো কালকে সব ওরা এই বাড়িতে আসবে। তো কালকে আমার অনেক রান্না বান্না আছে, অনেক আয়োজন আছে। জানো কখন কি করব, কিভাবে করব বুঝতে পারছি না। যে যে রান্নার প্ল্যান করেছি কতক্ষণে হবে জানি না। কালকে আমি নাজেহাল হয়ে যাব। আর আজকের ব্লগটা আমি দিতে পারিনি গো, বাড়িতে ছিলাম না তো, আর ফোনে একদম নেটওয়ার্ক ছিল না, এই জন্য ব্লগ আপলোড করতে পারিনি। তো যাই হোক, বাড়িতে এসে কিসের খুব ইচ্ছা ছিল খিচুড়ি খাবে আজকে। তো মামার বাড়িতে তো খিচুড়ি হয়নি, মনসা পুজো ছিল। তো ওখানে তোমার হয়েছে সোয়াবিনের তরকারি আর ডাল, পাঁপড়। তো কিস ওটাই খেয়ে বেরিয়ে গেছিলো, আর আমিও ওটাই দুপুরে খেয়েছিলাম। তো এখন খিদে পাচ্ছে অনেক। তো আমি বাড়ি এসে আবার খিচুড়ি বানালাম, বুঝছো, খিচুড়ি আর মাছ ভাজা। সারাদিন নিরামিষ নিরামিষ খেলাম, আর এখন হচ্ছে খিচুড়ি আর মাছ ভাজা করলাম। তো কিস খেয়ে দিয়ে ঘরে শুয়ে পড়েছে। তো আমি ভাবলাম চলো এবার ক্যামেরাটা অন করি। ফোনটা বাড়িতে এসে চার্জে বসিয়েছি, চার্জ ফার্জ দিয়ে তারপরে ক্যামেরাটা অন করছি। কালকে জানি না ব্লগ বানাতে পারবো কি না, চেষ্টা করব বানানোর। একা হাতে কোন দিকে সামলাবো বুঝতে পারছি না। যেন ভগবান কালকে আমার 10খানা হাত করে দেয়, মা দুর্গা বানিয়ে দেয়, তাহলে আমি করতে পারবো। ঠিক আছে, তো চলো খিচুড়িটা বেড়ে নিই, বাইরে প্রচণ্ড গরম লাগে, খিচুড়িটা বেড়ে নিয়ে ঘরে গিয়ে খাবো। ঠিক আছে, কিস খেয়ে দিয়ে ঘরে বসে বসে ফোন দেখছে। এই দেখো খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে নিলাম, এটা এখন ঘরে গিয়ে খাবো। এখানে বাইরে প্রচণ্ড গরম লাগছে, ঘরে এসি চলছে। এই দেখো খিচুড়ি আর মাছ ভাজা, ঠিক আছে। তো এখন এসি চলছে, এখানে বসে বসে এখন খাবো এসির তলায়, ঠান্ডা। দেখো তুমি খিচুড়ি বলছিলে না পাতলা হয়ে গেছে, এখন গাঢ় হয়ে গেছে। ভালো হয়েছে। বন্ধুরা এখন বাজে রাত 11টা। ব্লগ শেষ করতে ভুলে গেছিলাম, তো আমি শুয়ে পড়েছি, আজ উঠতে ইচ্ছা করছে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। কারণ ব্লগের শেষের সময় এই কথাটা বলতে পারলে ব্লগটা অন্যরকম লাগে, বুঝেছো তো। তো সকাল থেকে উঠে আবার যুদ্ধ শুরু। আজকে কোনো রকম গেল ঘুরে ফিরে এদিক সেদিক করে, সকাল থেকে যুদ্ধ শুরু। তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, কিছু শেয়ার করতে পারলাম না বলে কোথায় গেছিলাম সেটা শেয়ার করতে পারলাম না, শুধু ফোনে চার্জ ছিল না বলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি, গুড নাইট।